নমস্কার বন্ধুগণ, আমি অরণ্য, কিন্তু কিছুটা বন্য। সুস্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ও হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না, আমাদের ভবিষ্যতের কথা ভেবে। আজকে আমি শোনাতে যাচ্ছি আমার নিজের লেখা একটি গল্প, এনিগমা সন্ধানে খগাদা। সন্ধ্যাবেলায় আমি বেশি একটা বাইরে বেরোই না। এমনিতেই শীতকাল, তার উপর আবার সূর্যাস্ত। এই সময়টায় বাইরের তাপমাত্রাটা একটু কমই থাকে, ফলে ঠান্ডার মাত্রাটা থাকে একটু বেশি। সে যাই হোক না কেন, খগাদা অবশ্য সাথে থাকলে আমি এই শীতের মধ্যেও মাউন্ট এভারেস্ট ঘুরে আসতে পারি। তবে দিন দশেক হয়ে গেল, খগাদার না কোনো পাত্তা নেই। কয়েকবার অবশ্য ফোন করেছিলাম, লাভ হয়নি। ফোন তুললই না, আর যাও বা তুললো, তাও বলল যে পরে কথা বলছি, বাই ইত্যাদি নানান আছিলায় ফোন রেখে দিত। আজ সন্ধ্যায় অবশ্য একবার ফোন করেছিলাম। ফোন ধরেই খগদা বলল, এনিগমার সন্ধান পেয়েছি রে। শোন, তোদের বাড়ি আসছি। কখন যে কি বলে কিছুই বোঝা যায় না। এর মধ্যে আবার এনিগমাটা আবার কি জিনিস কে জানে। খগাদার বাড়ি অবশ্য আমাদের পাড়াতেই, 10 মিনিটের বেশি হাঁটা পথ নয়। তাই ভাবলাম এনিগমা ব্যাপারটা কি একটু ঘেঁটে দেখা দরকার। গুগলে সার্চ করলাম এনিগমার মানেটা। খগাদাকে আবার কিছু জিজ্ঞাসা করতে গেলেই তার আটঘাট বেঁধে নানান রকম প্রশ্ন করবে। আগের থেকে ব্যাপারটা একটু দেখে নিলে পরে তার সাথে ট্যাকেল করতে একটু সুবিধেই হবে। যাই হোক, মানে যা পাওয়া গেল তা কতকটা এই রকম: এ পার্সন or thing that is mysterious or difficult to understand. কিছুই বোঝা গেল না। কি করা যায়? অতএব অপেক্ষা ছাড়া আপাতত আর কিচ্ছু করার নেই। খগাদা এলে তবেই মামলাটা বোঝা যাবে। তবে কিছু যে একটা রহস্যের গন্ধ আছে তার বুঝতে বাকি রইল না। কারণ অনেক দিন হলোই খগাদা বেপাত্তা। তবে বেপাত্তা হওয়ার আগে অবশ্য একটা জিনিস খগাদার হাতে লেগেছিল, সে খবর আমার কাছে আছে। সেটা হলো একটা কম্পাস, মানে ওই দিক নির্ণায়ক যন্ত্র আর কি। ছোট সাধারণ, 1 হাত মতো সাইজ হবে এরকম বড় কম্পাস আগেকার দিনে খুব দেখা যেত। এখনকার দিনে তো মোবাইলেই কম্পাস থাকা এসব আর। যাই হোক, এমনিতে সাধারণ কম্পাস বলেই তো দেখে মনে হতো, কিন্তু খগাদা যেহেতু এটা নিয়ে ঘাটাঘাটি করছে, কাজেই নিশ্চয়ই ওতে কিছু গন্ডগোল আছে। নাহলে সাধারণ জিনিসের উপর খগাদার এত কনসেন্ট্রেশন তো সাধারণত থাকে না। আমি কম্পাসটাকে একবারই অবশ্য হাতে তুলে নিয়ে দেখেছিলাম। প্রচণ্ড ভারী, কিন্তু খুবই সাধারণ মাপের কম্পাস বলেই তো মনে হলো। অবশ্য খগাদার চোখই আলাদা। অবশ্য কম্পাসটার পেছনের দিকে, মানে যে জায়গাটাতে কোম্পানির নাম খোদাই করা থাকা উচিত, সেই জায়গায় হাতে খোদাই করা একটা জিনিস লেখা ছিল। সেটা অবশ্য খগাদাই দেখিয়ে দিয়েছিল। বলেছিল ল্যাটিন ভাষায় নাকি লেখা মেয়া ভিতিস্ক রিপেক্টর, এবং ওর নিচেই একটা শাল খোদাই করা। সেটা অবশ্য ইংরেজিতে 1824, 1824।
হুম। সন্ধ্যা পেরিয়ে রাত্রি হলো, প্রায় 8টা বাজবো করছে। এই সময় হঠাৎ খগাদার একটা ফোন এলো। আমাকে বলল, আজ রাতে কিন্তু তোদের ওখানেই থাকবো। খগাদা এলো সেই রাত 9টার দিকে। তখন তো আমি ভীষণই উত্তেজিত, ঘরের মধ্যে পায়চারি করছিলাম। খগাদাকে দেখে জিজ্ঞাসা করলাম, আরে ব্যাপারখানা কি? এই কি একটা বলে দিয়ে তুমি সেই গায়েব হয়ে গেলে, তারপরে কতদিন ধরে তোমার পাত্তা নেই, মানে তুমি কি, মানে কি? খগাদা অবশ্য আমার দিকে না তাকিয়ে বলল, হ্যাঁ শোন, রাতে তোদের ওই চিলেকোঠার ঘরটাতে আমি আর তুই থাকবো, অনেক কাজ আছে। আমি তো অবাক, বললাম, বলা নেই কওয়া নেই, এতদিন হলো দেখা দর্শন নেই, হঠাৎ করে কোত্থেকে এসে উবে, তাও সেই দাদুর ঘরে, কি কারণ? উত্তর এলো, রাতের আকাশে তোকে এনিগমা দেখাবো। আমি আমি এমনিতে অবশ্য খুব একটা রাত জাগি না, কিন্তু খগাদার সাথে আছে মানে ও যা বলবে তাই করতেই হবে। অগত্যা রাজি হতেই হলো সহজে। নিজের থেকে যখন কিছু বলছে না দেখে শেষে আর থাকতেই পারলাম না, বললাম, ও খগাদা, এই বলো না, এই এনিগমা জিনিসটা কি? খগাদা চুপচাপ কিছু একটা ভাবছিল, খুব তীব্রভাবে ভাবছিল। অনেকক্ষণ ডাকাডাকির পরেও যখন চমক ভাঙল না, তখন কিছুক্ষণের জন্য ক্ষান্তি দিলাম, প্রশ্ন করা বন্ধ করলাম। তারপর আবার হঠাৎ কি মনে হতে খগাদাকে জিজ্ঞাসা করলাম, ওই কম্পাসের সাথে কোনো যোগাযোগ আছে নাকি? ওর সাথে কিছু কাগজপত্রও পেয়েছিলে না? খগাদা চুপ। হঠাৎ করে তার চমক ভাঙল। চমক ভাঙতেই বলল, না 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 না, ওই জিনিসটা কম্পাস নয় রে, ওটা কম্পাস নয়। ওটার পেছনে লেখা আছে মেয়া বিতেশ ক্রোপেত্তর, যার বাংলা মানে করলে অর্থ দাঁড়ায় হেয়ালির আবিষ্কর্তা। ভাষাটা অবশ্য ল্যাটিন। এখন কথা হচ্ছে, আবিষ্কর্তা তো হতেই পারে চিন্তাকে বানিয়েছে, কিন্তু হেয়ালিটা কোথায়? আমি বললাম, সে তো বলেইছিল মানেটা, ল্যাটিনেও লেখা আছে তাও বলেছে, কিন্তু এটা কম্পাস না। ব্যাপারটা কি? খগাদা অবশ্য আমার দিকে একটা তাকালো বটে, কিন্তু কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পর তো আকাশের পানি তাকে বলল, কম্পাসের কাজ হলো দিক এটা সাধারণত সাধারণ কম্পাস তারা শুরু করে। যে কি এখন বুঝালে তোর এই ক্ষুদ্র মস্তিষ্ক বুঝতে পারবে না, তাই তোকে রাতে দেখাতে হবে। রাতে খাওয়া দাওয়া করার পর খগাদার সাথে আমি চললাম চিলেকোঠায় দাদুর ঘরে। খগাদা বলল, হ্যাঁ এখন শুয়ে পড়, রাত জাগতে হতে পারে। কি আর করা, কাজে শুয়েই পড়লাম। তখন অনেক রাত। হঠাৎ আমার শরীরের উপর ঠান্ডা হাতের স্পর্শে ঘুম ভেঙে যেতে দেখি খগাদা আমার পাশে বসে আছে। কানের কাছে বলল, এই সময় হয়েছে, আয় আমার সাথে আয়। আমি উঠে বসে ঘড়িতে দেখলাম প্রায় রাত 2টা বাজে।
হুম, দুটার একটু বেশি বেশিই হবে। তারপর খগাদার সাথে ছাদে গেলাম। ছাদ বলতে চিলেকোঠার সামনে যতটুকু খোলা অংশ থাকে সেই জায়গাটায়, তেতলার একদম উপরে। আকাশের দিকে তাকিয়ে খগাদা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, কত কথাই না মানুষের অজানা থেকে গেল রে, কত কিছুই না বাকি দেখার, কত জ্ঞানই না লুপ্ত থেকে গেল, লাভ আর কেউ করতে পারলো না। এই নে, এবার দেখ। বলে খগাদা কম্পাসটাকে আকাশের দিকে তুলে ধরে ওটার মাথার দিকে একটা আংটাতে হালকা চাপ দিয়ে খুটখুট খুটখুট খুট করে কিছু একটা করলো। তারপর হঠাৎ করে খুট 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 করে আওয়াজ এলো কানে। তারপর কিরকম যেন একটা ঘড়ির মতো শব্দ, কর 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 কর, যেন কোনো একটা কল চলছে। কিছু বৈদ্যুতিক আওয়াজও কানে এলো, ঠিক যেন অনেকটা চাবি দেওয়া অ্যালার্ম ঘড়ি বা কোনো কলকারখানার ভেতরে চাপা আওয়াজ। আধো অন্ধকারের মধ্যেই দেখতে পারলাম কম্পাসের দিক নির্ণয় কাঁটাটা যেন ভিতরে বন বন করে ঘুরছে, আর একটা হালকা নীলাভ আভা যেন তার থেকে ঠিকরে বেরিয়ে আসতে চাচ্ছে। খগাদা সহাস্যে বলল, ওয়েলকাম ওয়েলকাম টু এনিগমা। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি যেখানে আগে প্রায় অন্ধকারে দু একটা ছিটে ফোটা তারা ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না, সেখানে এখন আকাশ গঙ্গার মতো হাজারে হাজারে শয়ে শয়ে কোটিতে কোটিতে তারা, যেন সাদা দুধের মতো স্বর্গদ্বার আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমি অবাক হয়ে খগাদাকে বললাম, এ এ এ এসব কি খগাদা? এসব কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে সেটাই তো হেয়ালি রে। কোথার থেকে যে আসছে সেটাই তো খুঁজে পেতে হবে। আমি এখন বোঝালেও হয়তো তুই কিছুই বুঝতে পারবি না, কিন্তু এর সাথে যে কাগজপত্রগুলো পেয়েছিলাম তার উপর থেকে মর্ম যা বুঝেছি, এটা অনেক জটিল জিনিস। বলেই খগাদা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, তোর মনের মধ্যে অনেক প্রশ্ন উকি দিচ্ছে বুঝতে পারছি, দেখা যাক কিছুটা যদি তোর মনের ভাব হালকা করতে পারি। তা সব রকম জিনিস তোকে বুঝিয়ে বলার আগে তোকে একটা গল্প বলি, শোন। এই ব্যাপারটা আমি বেশি দিন আগে জানতে পারিনি, খুব কম দিনই হয়েছে জেনেছি, তাই তোকে বলছি শোন। এক বৈজ্ঞানিক ছিলেন, বুঝলি, নাম অ্যান্টন ভেনিটি। সালটা ছিল 1788, 1788। আর অ্যান্টন আসলে পুরোপুরিভাবে বৈজ্ঞানিক ছিলেন না, অনেকটা ওই কি বলবো, অ্যালকেমিস্ট গোছের, ফিজিসিস্টও বলতে পারিস আবার অ্যালকেমিস্টও বলতে পারিস। কনফিউজিং ক্যারেক্টার, পাগল ধরনের পাগলাটে ক্যারেক্টার। তবে হ্যাঁ, নানান বিষয়ে নানান রকম জ্ঞান রাখতেন। পদার্থবিদ্যায় অসামান্য জ্ঞান ছিল বলে জানা যায়। বিজ্ঞানের জগতে অবশ্য তার নাম আর কোনোদিনই পাওয়া যায়নি। তার মূলত কারণ হচ্ছে ওই পাগলামি। তার কাজকে কেউ কদর করতো না, ভাবতো পাগলে কি না করে। তবে আমেরিকার এক ঐতিহাসিক ব্রায়ান লরেলের মতে একটা বই অবশ্য তিনি প্রকাশ করেছিলেন ওই নামে, সেখানেই ওনার মতামতটা পাওয়া যায়। যাই হোক, বইটার নাম ছিল কোড নেম এনিগমা। তাতে ওই লরেল বলেন যে অ্যান্টন ভিনিটি নামে একজন বৈজ্ঞানিক ছিল 1788 নাগাদ। তবে লরেলের মতে অ্যান্টন ভূচুম্বক শক্তি নিয়ে গবেষণা করছিলেন। উনি নাকি
এমন এক তড়িৎচুম্বকীয় তরঙ্গ আবিষ্কার করে ফেলেছিলেন যা ইন্টার ডাইমেনশনাল লুপ তৈরি করতে পারে, বা সোজা বাংলায় বলতে পারিস আন্তর্জাগতীয় রাস্তা বা পথ। পাছে বিদেশি শক্তি সেই বুদ্ধি খারাপ কাজে ব্যবহার করতে পারে, সেই ভয়ে তার কাগজপত্র জিনিসপত্র সব কিছু নিয়ে হঠাৎ একদিন তিনি গায়েব হয়ে যান। তারপর আর তার খোঁজ কেউ পায় না। এরপর খগাদা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, কিছুক্ষণ আগে আকাশে যে তারাদের সমষ্টি তুই দেখলি, অনেকটা আকাশগঙ্গার মতোই ছড়ানো ছিটানো, তা আসলে প্রায় কয়েক আলোকবর্ষ দূরে অবস্থিত একটি অন্য জগতের গ্যালাক্সি নক্ষত্রমণ্ডলী। খগাদা আমার দিকে তাকিয়ে বলল, ইন্টার ডাইমেনশনাল লুপ মানে বুঝলি তো? না, তুই কি করে বুঝবি, কিছুই বুঝিসনি হয়তো। আমি হাবার মতো হ্যাঁ বাচক মাথা হেলালাম, তারপর না বাচক মাথা হেলালাম। খগাদা হেসে বলল, কি আর করা যাবে, বুঝে ফেললে তো অবাকই হয়ে যেতাম রে। যাই হোক, ইন্টার ডাইমেনশনাল লুপ হলো এমন এক রাস্তা যাকে আমরা বলতে পারি এক কথায় বিশ্বের সবচেয়ে ছোট রাস্তা বা শর্টকাট। উদাহরণস্বরূপ ধরে নে ABCD তিনটে আলাদা আলাদা জায়গা একে অপরের থেকে অনেক দূরে অবস্থিত। এবার প্রত্যেকটা নিজেদের মধ্যে একটা মাত্র রাস্তা দ্বারা কানেক্টেড। যেমন এর থেকে বি পর্যন্ত একটাই রাস্তা, বি থেকে সি পর্যন্ত একটাই রাস্তা, আর সি থেকে ডি পর্যন্ত একটাই রাস্তা। এবার এর থেকে ডি যেতে গেলে কি বুদ্ধি, এর থেকে প্রথমে বিতে যেতে হবে, তারপর বি থেকে সিতে, দেন সি থেকে ডিতে। না হলে তো এর থেকে ডিতে যাওয়া অসম্ভব। কিন্তু ধর যদি এ থেকে ডিতে এমন কোনো পদ্ধতি একটা ব্যবহার করা গেল যাতে এ থেকে ডিতে যাওয়ার জন্য, ভালো করে বুঝ, এর থেকে ডিতে যাওয়ার জন্য কেবল একটা স্টেপই কাফি, মাত্র একটা স্টেপ। এক পা তুই ফেললি এর থেকে সোজা ডিতে, এবং সেটা হবে ওই আইডিএল বা ইন্টার ডাইমেনশনাল লুপের মাধ্যমে। সিনেমায় দেখিসনি পোর্টাল, এখান থেকে মুম্বাই যেতে যদি 1 সেকেন্ডেরও ছোট কোনো রাস্তা হয়, তাহলে তা কেবলমাত্র সম্ভব এই ইন্টার ডাইমেনশনাল লুপ বা আন্তর্জাগতীয় পথের মাধ্যমে। এবার ব্যাপারটাকে একটু বড় আকারে ভাব, বুঝলি? ধর আমাদের গ্যালাক্সি আর পাশের গ্যালাক্সি আলফা সেন্টারি, তার মধ্যে দূরত্ব তো কয়েক আলোকবর্ষ, কিন্তু কোনো এক মন্ত্র বলে সেটা যদি কমে হয়ে যায় মাত্র 1 মিটার, তাহলে কি হবে বলতো? এই অ্যান্টন ডিমিট্রি এই ডিটেক্টর যন্ত্রটা তৈরি করেছে। অসাধারণ কাণ্ড, অসাধারণ দক্ষতা, ভয়ানক বৈজ্ঞানিক জ্ঞান। অবশ্যই এসবের মধ্যে সেটাতে পাওয়া যাচ্ছে না। আমার সন্দেহ 1834 সালে সেটাকে লুকোতেই বা সেটাকে বাঁচানোর জন্য হয়তো তিনি টাকা দেন। এর থেকে বেশি হেয়ালিতে আমি কিছু অগ্রসর হতে পারিনি। খগাদাকে বললাম, মানে আমি কিছু বুঝতে পারছি না, মানে সত্যি জিনিসটা কেমন যেন গুবলেট পাকিয়ে যাচ্ছে। খগাদা আমাকে হঠাৎ চুপ করে দিয়ে বলল, শোন, ওই 1788 থেকে 1824 এর মাঝখানেই কিছু একটা হয়েছে, বুঝলি? কারণ ওই আবিষ্কারের সাল, তারপরে গায়েব হয়ে যাওয়া, সব কিছু তো এর মধ্যেই। এ ব্যাপারে আমাকে একটু বিস্তর ঘাটাঘাটি করে তথ্যকে গেছিয়ে দেখতে হবে।
খগাদা অবশ্য এতক্ষণ কথাগুলো আমার দিকে তাকিয়ে বলছিল। এবার অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকিয়ে বলল, সেসব কথা পরে হবে, এখন রাত কিছুটা বাকি আছে, কাল সকালে বাকি কথা হবে। চল শুয়ে পড়, আমি ভাবছি একবার গাজায় দম দিয়ে আসবো। সিগারেট সঙ্গে কিছু আছে ঠিকই, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, একটা গাজা না খেলেই নয়। এরপর তো আর কথা চলে না, তাই আর কথা না বাড়িয়ে চটপট শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল। নিচে এসে শুনি খগাদা অনেক সকাল সকাল নাকি বাড়ির থেকে বেরিয়ে গেছে। খগাদার এই হুট করে চলে আসা, আবার এই হুট করে চলে যাওয়ার মামলাটা না আমি কোনো দিনই বুঝতে পারি না। কখন আসবে তার ঠিক নেই, কখন বেরিয়ে যাবে তার ঠিক নেই। পাগল না ছাগল সেটাও বুঝি না। আর এসব কাল রাতে কী সব দেখিয়ে ভেলকিবাজি দেখিয়ে যে আমাকে গেল, সেটাও আমার কাছে এক কি বলবো, আশ্চর্যের ব্যাপার। তবে এই জিনিসটা আমার কাছে একেবারেই নতুন, তাতে আর আশ্চর্য নেই। অবশ্য খগাদা এই ধরনের ভেলকি, এই ধরনের কার্যকলাপ, এই ধরনের বৈজ্ঞানিক এক্সপ্লেনেশন এর আগেও আমাকে কিছু দিয়েছে, কাজেই ততটাও অবাক হলাম না। দুপুরে আমার তেমন করবার কিছুই ছিল না, তাই ওই চিলেকোঠার ঘরটাতে গিয়েই বসে বসে কাল রাতের কথা ভাবছিলাম। পুরো ব্যাপারটাকে জিস্ট হিসেবে প্রাণপণ ভাবার চেষ্টা করলাম। এমন এক যন্ত্র যদি থাকে যা দিয়ে কোনো দূরত্বকে আসলে দূরত্বহীন করে দেওয়া যায়, তবে তো সে মারাত্মক ব্যাপার। কারণ যার কাছে এ জিনিস থাকবে সে তো হবে ভগবান তুল্য, যত্রতত্র যাতায়াত হবে তার। হঠাৎ করে এই এখানে তো হঠাৎ করে সেখানে, যা খুশি তাই করতে পারবে, কেউ ধরতে এলেই গায়েব হয়ে যেতে পারবে। আরে বাস, মারাত্মক ব্যাপার। কত ভালো কাজও না করা যাবে, কিন্তু কি আর করা। অবশেষে এত কিছু চিন্তা করতে করতে আমার মাথাটাও ব্যথা শুরু করলো। তারপর হঠাৎ মনে হলো, কিন্তু খগাদা এই জিনিস পেল কোথায়? এ তো যার তার পাওয়ার কম্য নয়। আর এই যন্ত্রটা কিভাবে যে কাজ করে সেটাও তো সন্দেহজনক। বাস্তবেই সেরকম কোনো কাজ হচ্ছে, নাকি প্রজেক্টরের মতো খালি দেওয়ালে ছাপ ফেলে চোখে ভেলকি লাগিয়ে দিচ্ছে, সেটাও তো ঠিক বোঝা যাচ্ছে না। রাতের দিকে খগাদা এলো প্রায় নাচতে নাচতে। এসেই আমাকে বলল, এ জিনিস তুই না দেখলে বিশাল লস করবি রে। আমি হাঁ করে বললাম, যন্ত্রের ব্যাপারে কিছু নতুন তথ্য পেলে নাকি? খগাদা মৃদুহাস্যে বলল, কিছুটা হেয়ালির সন্ধান পেয়েছি বুঝলি, আর তার সাথে আবিষ্কর্তার ব্যাপারেও একটু ডিটেলসে পেয়েছি হদিশ। হেয়ালির যে কী সন্ধান খগাদা পেতে পারে তার কোনো ধারণা আমার ছিল না, তা আবার আংশিক সমাধান। অবাক হয়ে বললাম, কীরকম সমাধান পেলে খগাদা? মানে এই হেয়ালিটা আসলে কি? খগাদা চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপরে বলল, এই যন্ত্রের আবিষ্কর্তা অ্যান্টন ডেনেট্টি, এবং তার গায়েব হয়ে যাওয়ার পেছনে তার নিজেরই অবদান ছিল, এইটাই হলো রহস্য। মানে তিনি নিজে নিজে কি করে গায়েব হয়ে গেলেন সেটাই হলো হেয়ালি। তিনি আসলে গায়েব হতে চাননি। কিন্তু এটুকু বলেই খগাদা চুপ করলো। তারপর কি ভেবে নিয়ে বলল, আসলে এই যন্ত্রটা নিয়ে যখন খুটখাট করছিলাম তখনই আমার চোখে একটা জিনিস পড়ে। সেটা হলো এর এই পেছন দিককার কম্পার্টমেন্টটা অনেকটা ঢাকনার মতো। এই দেখ, এটাকে পেছনের অংশ বললেও ভুল হয় না, সেটাকে টান দিলেই খুলে ফেলা যায়। এই দেখ, এই খুলে গেল। এর কথা একটু পরে আসছি। এটাকে দেখতে পুরোনো একটা কম্পাসের মতো। এখনকার দিনের এটা একটা অ্যান্টিক ভ্যালু থাকতেই পারে, কিন্তু 200 বছর আগে এটা ছিল একটা নর্মাল কম্পাস, বা কমসে কম
দেখতে তো সেরকমই ছিল। এই জন্য ওই অ্যান্টন এটাকে এই ধরনের জিনিস দেখতে বানিয়েছিলেন, যাতে হঠাৎ করে দেখলে কম্পাস মনে হয় আর এটার উপরে কারোর নজর বেশি না যায়। চোখের সামনেই থাকবে, কিন্তু কেউ ধরতে পারবে না। চুরি করতে আসলেও ওরা কোনো বড় যন্ত্র বা কোনো ভয়ানক যন্ত্র খোঁজার চেষ্টা করবে, কিন্তু চোখের সামনে পড়ে থাকা কম্পাসের উপরে কারোর মন যাবে না। 200 বছর বিভিন্ন হাত ঘুরে অবশেষে এটা আসে এক অ্যান্টিকের দোকানে। সেটাও অবশ্য প্রায় 20 বছর আগের কথা। এরপর সেটাকে নিয়ে আসে আমার এক বাবার বন্ধু। সে আসলে লোকটা বিশাল আর্টের সমঝদার, অ্যান্টিকের বিশাল কালেক্টর। ইদানিং তার ঘরের সব বৈদ্যুতিক যন্ত্র নাকি খারাপ হয়ে যাচ্ছিল, এটা ওই ঘরে এনে রাখার ফলেই। নাহলে আগে একটা ওয়্যার হাউসের পেছন দিকে ছোট ভাঙা ঘরে সব জিনিসপত্র রাখা থাকতো, সেখানেই নাকি পড়েছিল জিনিসটা। কোথার থেকে কি করে কখন কিভাবে এসছে জানে না, তবে আমার এই বৈজ্ঞানিক ব্যাপার স্যাপারে একটু ইন্টারেস্ট আছে বলে এই যন্ত্রাংশের ব্যাপারে একটু আমাকে ভালো করে দেখানোর জন্য পাঠিয়েছিল। সেই সময় জিনিসটা আমার হাতে লাগে। আসলে উদ্দেশ্য ছিল এই বৈদ্যুতিক আলোড়নের রহস্য উদ্ঘাটন করা আমার দ্বারা। খগাদা খট করে কম্পাসের পেছনটা খুলে ফেললো। এবার ভেতরে নানান রকম খুদে খুদে যন্ত্রাংশ দিয়ে তৈরি। সে ভারী অদ্ভুত যন্ত্রাংশ, আগে কোনো দিনই দেখিনি সেরকম যন্ত্রাংশ। হঠাৎ করে দেখলাম এত যন্ত্রাংশের মাঝখানে অপেক্ষাকৃত একটা বড় লম্বা কাচের শিশির মতো কিছু জিনিস। দেখতে কাচই মনে হলো, কিন্তু তার গ্লেসই আলাদা রকম, একটা চমক আছে। ভেতরে কিছু তরল পদার্থ জাতীয় জিনিসও চোখে পড়ল, কিন্তু তার থেকে কীরকম ফ্লুরোসেন্টের মতো নীল আভা যেন ঠিকরে বেরিয়ে আসছে। খগাদা কাচের শিশির পাশের নবটা ধীরে ধীরে পেঁচিয়ে পেঁচিয়ে সেটাকে দেখাতে লাগলো আমাকে দিকে। বলল, দেখ, এ হলো তবে লিকুইড অ্যান্টিম্যাটার। যত ডাইমেনশন লুপ খোলা হবে তত সময় হয়ে যাবে তঞ্চন, আর এই তঞ্চিত সময়ে কনভার্ট হয়ে যাবে লিকুইড অ্যান্টিম্যাটারে। কি ভয়ানক বৈজ্ঞানিক ছিলেন! এখনকার দিনের বৈজ্ঞানিকরাও যেটা খুঁজে বাই করতে পারেনি, এই 200 বছর আগের বৈজ্ঞানিক তা এই ব্যাকডেটেড সরঞ্জাম দিয়ে তৈরি করে ফেলেছিলেন। কি আশ্চর্য, কি আশ্চর্য! আমার দিকে তাকিয়ে খগাদা বলল, একটা জিনিস আমি করব ভাবছি, কিন্তু তার রিস্ক হয়ে যেতে পারে। অথচ কাগজপত্র এবং পেছনের এই এনগ্রেভের থেকে লেখা উদ্ধার করে যা বুঝতে পারছি, তাতে এই রিস্ক আমাকে নিতেই হবে। বলেই খগাদা হঠাৎ করে, পেয়েছি, এই দেখ, বলে ভেতরের দিকের কোন একটা সুইচে চাপ দিতেই মেশিনটা অদ্ভুত রকমের শব্দ করতে লাগলো, অনেকটা ওই ঘর 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 শব্দের মতো। হঠাৎ করে দেখা গেল সেই লিকুইড অ্যান্টিমিটার ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, আর তার বদলে ঘরের চারদিকে হঠাৎ করে কেন যেন মনে হলো তীব্র এক নীল আলো চারদিক ঘিরে ধরেছে। তার ভেতরে হঠাৎ করে দেখলাম কে যেন পায়চারি করছে মনে হলো, অনেকটা ওই ইংরেজি সিনেমাতে দেখা আত্মার মতো। কয়েক সেকেন্ডের জন্য যেন দেখলাম, তারপরেই হঠাৎ দেখলাম যন্ত্রের ভেতরেই সে কাচের ভেতরে লিকুইড অ্যান্টিমিটার ধীরে ধীরে পুরোটা মিলিয়ে গেল। তারপরেই হঠাৎ করে একটা ধুম শব্দে শুনতে পেলাম ভেতর থেকে স্প্রিং টিং আরও নানান রকম ছোটোখাটো করে একটা যন্ত্রাংশ পুরো ভেঙে আগুন ধরে গেল। তারপর ছিটকে বেরিয়ে আসলো ওই যন্ত্র থেকে। খগাদা এতটাই ভেবাচেকা খেয়ে গেছিল যে আমার দিকেও তাকাতে ভয় পেয়ে গেল। মেশিনটাকে ছুঁড়ে ফেললো দেওয়ালে। সঙ্গে সঙ্গে একটা অগ্নিকাণ্ড বাঁধতে যাচ্ছিল আর কি। আমি সচকিতে একটা বস্তা টেনে নিয়ে গিয়ে তার উপরে ফেলে জোরে জোরে লাফাতে লাগলাম। খগাদা বলল, আরে তুই করছিস কি, থাম থাম! শেষে আমি ভয়ের চোটে অজ্ঞানী হয়ে গেলাম। হঠাৎ চোখ খুলে দেখি খগাদা মাটিতে বসে আছে, কিন্তু জড় পুতুলের মতো।
আমি উঠে বসলাম, দেখলাম খগাদার হাতে সেই যন্ত্রাংশটা। হ্যাঁ, যন্ত্রাংশই বলবো, কারণ যন্ত্র এখন আর ওটা নেই, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ভেতরের কোনো জিনিসই আর এখন আগের মতো পদ্ধতি নেই। যা আগে দেখেছিলাম এখন সব কালো কালো হয়ে গিয়ে কেমন জানি এক রকমের চিপচিপে পদার্থতে পরিণত হয়েছে। কিছু তারের টুকরো, কিছু বিয়ারিংয়ের হুইল আর কিছু অদ্ভুত দেখতে যন্ত্রাংশ সব এখন ধুলো। এখানে সেখানে নানান যন্ত্রাংশ ছিটে পড়ে আছে ঘরের। আর খগাদা তারই মাঝখানে পাথর হয়ে বসে আছে। কিছুক্ষণ পর মুখ খুলল, বলল, সব ভুলই আমার রে, সব ভুলই আমার। এরকম একটা খতরনাক জিনিস, ইস ইস, আমি এর আফসোস কোনোদিনই ভুলবো না। ভেবেছিলাম যন্ত্রটার রেঞ্জ বাড়িয়ে যদি আরও কিছুটা মহাজাগতিক রশ্মি দেখে ফেলা যায়, কিন্তু ও না না না, এ আমি কি করলাম? কিন্তু একটাই লাভ হলো বুঝলি, ওই নীল আলোর ভেতরে যে ছায়া দেখতে পাচ্ছিলি তা আসলে আর কেউ নন, সেই অ্যান্টন। তিনিও হয়তো এভাবেই কিছু একটা করতে গিয়ে শেষে ওই লিকুইড অ্যান্টিমেটারের তঞ্চনে সময়ের সাথে সাথে নিজেও চলে গিয়েছিলেন সেই কালের অতল গভীরে। এই নীল আলোযুক্ত জায়গাটা হলো আসলে একটা অ্যান্টি টাইম স্পেসের জোর, যার ভেতরে সময় এবং সঞ্চার সব কিছুই শূন্য। এর ভেতরে সময় এগোয় না, স্পেস টাইম সব কিছুই বৃথা। আইনস্টাইন ঠিকই বলেছিল রে, আইনস্টাইন ঠিকই বলেছিল। কোড নেম এনিগমার আর কোনো কপি তো আমার জানা নেই আছে কি না। ইন্টারনেট আর লাইব্রেরির একটা টুকরোতে বেশি কিছু কাগজ পাওয়া যাচ্ছিল, তার একটা প্রিন্টেড কপির ভেতর থেকে আমি কিছু তথ্য পেই। আর এই হয়তো ছিল শেষে। সব হেয়ালির সমাধান তো হলো না, তবে 200 বছর আগে ওই বিজ্ঞানী যা তৈরি করে গিয়েছিলেন বুঝলি, এই অ্যান্টিমেটারের ব্যাপারে আজকালকার দিনের বিজ্ঞানীরাও কতটা কি করতে পেরেছে তা যথেষ্ট সন্দেহের। আমি অবাক হয়ে বললাম, সত্যিই এরকম কিছু, নাকি ছোট ওই প্রজেক্টর টাইপের কোনো মেশিনপত্র বানিয়ে ফেলেছিলেন আর যা দেখছি সবই ভেলকি? আমার না আসলে কিছুতেই এইসব জিনিস না বিশ্বাস হতে ছিল না। 200 বছর আগে কেউ কীভাবে, অসম্ভব। খগাদা দেখলাম একটা সিগারেট জ্বালিয়েছে, আমার দিকে পিছন ঘুরে তাকিয়ে বলল, অ্যান্টিকি মেকানিজম জানিস? অ্যান্টিকি মেকানিজম যদি খুঁজে না পাস তাহলে এক কাজ করিস, একটু গুগল ঘেঁটে দেখিস।